লাখো সরকারি কর্মচারী প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নবম পে স্কেল নিয়ে দেশজুড়ে যে উৎকণ্ঠা, সে উৎকণ্ঠা নিরসনে আসছে ঐতিহাসিক এক সিদ্ধান্ত। জাতীয় বেতন কমিশনে পূর্ণাঙ্গ সভায় এবার চূড়ান্ত হতে পারে নবম পে স্কেলের কাঠামো। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সামনে আসছে সেই গুরুত্বপূর্ণ দিন। প্রশ্ন হলো, এবারের সভায় কি সিদ্ধান্ত আসছে, বেতন কাঠামোয় কতটা পরিবর্তন আনা হবে, আর গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের অবস্থান কি? থাকুন আমাদের সঙ্গে, জানুন পুরো বিস্তারিত তথ্য। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, স্থগিত থাকা জাতীয় বেতন কমিশনের পূর্ণাঙ্গ সভা আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সচিবালয়ে অবস্থিত কমিশনের নিজস্ব সভাকক্ষে দুপুর ১২টায় এই গুরুত্বপূর্ণ সভা শুরু হওয়ার কথা রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সভায় নবম পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস দিয়েছেন কমিশনের একাধিক সদস্য। গোপনীয়তার শর্তে কমিশনের একজন সদস্য আমাদের জানিয়েছেন, এই সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড সংখ্যা এবং সামগ্রিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষত বেতন কাঠামোর মূল ভিত্তি হিসেবে বিবেচিত গ্রেড সংখ্যা নির্ধারণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে বিভিন্ন মতামত থাকলেও একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, সরকারি চাকরিজীবীদের জন্য এই মুহূর্তে ২০টি গ্রেড চালু রয়েছে। অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী এই কাঠামো বাস্তবায়িত হয়ে আসছে। তবে নবম পে স্কেলে এই গ্রেড সংখ্যা কেমন হবে, সেই প্রশ্নে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। এই মতপার্থক্যই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণায় বিলম্বের একটি অন্যতম কারণ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, কমিশনের একটি উল্লেখযোগ্য অংশের মতো হল, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা সম্ভব। তাদের যুক্তি, প্রচলিত কাঠামো পরিবর্তন না করে শুধুমাত্র আর্থিক সুবিধা বাড়ানো হলে প্রশাসনিক জটিলতা এড়ানো যাবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে সরকারি কর্মচারীরা দ্রুত নতুন পে স্কেলের সুবিধা পেতে পারবেন। অন্যদিকে কমিশনের আরেকটি অংশের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তাদের মতে, গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬টি করা হলে বেতন কাঠামো আরও বাস্তবসম্মত এবং কার্যকর হবে। তাদের বিশ্লেষণ অনুযায়ী গ্রেড সংখ্যা কমিয়ে আনলে প্রতিটি গ্রেডের মধ্যে পদক্রম এবং দায়িত্বের পার্থক্য আরও স্পষ্ট হবে। এতে বেতন বৈষম্য কমবে এবং কর্মীদের মধ্যে সন্তুষ্টি বাড়বে। তবে বিতর্ক এখানেই থেমে নেই। কমিশনের কিছু সদস্য আরও এক ধাপ এগিয়ে গিয়ে নবম পে স্কেলে গ্রেড সংখ্যা ১৪টিতে নামিয়ে আনার পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন। তাদের বক্তব্য অনুসারে গ্রেড যত বেশি থাকবে, বেতন বৈষম্য তত বেশি প্রকট হবে। একই পদমর্যাদার কাজ করেও বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান সমস্যা তৈরি করে। তাই গ্রেড সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনাই হতে পারে এই সমস্যার কার্যকর সমাধান। এই প্রস্তাবনা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানা গেছে। কমিশনের কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, নবম পে স্কেল প্রণয়নের জন্য বিভিন্ন সরকারি সংস্থা, সংগঠন এবং স্টেক হোল্ডারদের কাছ থেকে পাওয়া প্রস্তাব ও মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে পর্যালোচনা করেছে। শিক্ষক সমিতি, কর্মচারী ফেডারেশন, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষ থেকে আসা সুপারিশগুলো বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি প্রস্তাবের সবল এবং দুর্বল দিক খতিয়ে দেখা হয়েছে সতর্কতার সঙ্গে। প্রতিবেদন প্রণয়নের কাজ প্রায় সম্পন্ন পর্যায়ে রয়েছে। খসড়া প্রতিবেদন তৈরি হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের মধ্যে ঐকমত্য না হওয়ায় চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে এখনও জমা দেওয়া সম্ভব হয়নি। বিশেষ করে গ্রেড সংখ্যা নির্ধারণ, বেতন বৃদ্ধির হার এবং বিশেষ ভাতা কাঠামো নিয়ে আলোচনা চলমান রয়েছে। কমিশন চাইছে এমন একটি পে স্কেল প্রণয়ন করতে যা শুধুমাত্র কাগজে কলমেই নয়, বাস্তবে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা বাস্তবসম্মত এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি নবম পে স্কেল প্রণয়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি নয়, বরং প্রকৃত অর্থে জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এজন্য প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যথেষ্ট সতর্কতার সঙ্গে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান মূল্যস্ফীতির পরিস্থিতিতে নবম পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়
বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীরা চাপের মধ্যে রয়েছেন। নতুন পে স্কেল তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করবে এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। একই সঙ্গে সরকারি সেবার মান উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারী সংগঠনগুলো আশাবাদ প্রকাশ করে বলছে, দীর্ঘ প্রতীক্ষার পর এবার হয়তো সুসংবাদ আসতে পারে। তারা চাইছে এমন একটি পে স্কেল যা সকল পর্যায়ের কর্মচারীদের জন্য ন্যায্য এবং উপযুক্ত হবে। শুধুমাত্র উচ্চপদস্থ কর্মকর্তাদের নয়, বরং নিম্নপদস্থ কর্মচারীদের বেতন কাঠামোতেও যাতে যথেষ্ট উন্নতি হয় সেদিকে নজর রাখা প্রয়োজন। আগামীকালে পূর্ণ কমিশন সভায় এসব জটিল বিষয়ের সমাধান আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। যদি সভায় সদস্যদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় তাহলে অতি শিগগিরই চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে পেশ করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে নতুন পে স্কেল বাস্তবায়নের পথ সুগম হবে। লাখো সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এটি হতে পারে গুরুত্বপূর্ণ এক মাইল ফলক। আগামীকালের সভার ফলাফলের জন্য তাই সকলের দৃষ্টি এখন জাতীয় বেতন কমিশনের দিকে।